بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق الحمد لله শুরুতে আবার প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার বিশেষ তৌফিকে আমরা তার দিনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি, যিনি আমাদেরকে তার দিনের পথে কবুল করেছেন, তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবী কেরাম, আহলি বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানব জাতির জন্য শ্রেষ্ঠ নেয়ামত। ইসলামের পথ বেয়েই সম্ভব জান্নাতে যাওয়া। ইসলাম থেকে দূরে থাকলেই যেতে হয় জাহান্নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই ইসলামের পথ বেছে নেওয়ার তৌফিক দান করেছেন। এটি আমাদের জন্য একটি বড় মর্যাদার বিষয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে আবেদনই, গোটা জীবন যেন আমরা এই ইসলামের উপরে প্রতিষ্ঠিত থেকে আল্লাহর সাক্ষাৎ করতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, ইসলাম কোনো নির্দিষ্ট ভূখণ্ডের জন্য নয়, কোনো নির্দিষ্ট জাতির জন্য নয়, কোনো নির্দিষ্ট গোত্রের জন্য নয়। ইসলাম গোটা বিশ্বের মানুষের জন্য, যার একটি বড় প্রমাণ হলো বর্তমান চলছে হজ মৌসুম। এই হজ গোটা বিশ্বকে প্রমাণ করে দিচ্ছে যে বিশ্বের মানুষের জন্য একমাত্র জীবন ব্যবস্থা, তা হলো ইসলাম। কোথায় সে আমেরিকায়, কোথায় আফ্রিকায়, কোথায় ইউরোপ, কোথায় এশিয়া, সকলকে একই ইসলামের নীতিতে, নির্দেশনায় ছুটে চলতে হবে সেই বাইতুল্লাহিল হারামে। সবার মুখে একই তাওহীদের স্লোগান, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সুবহানাল্লাহ। কে কোন পর্যায়ের, কে রাজা আর কে প্রজা, কে ধনী আর কে স্বাভাবিক, কে শিক্ষিত আর কে অশিক্ষিত, কোনো পার্থক্য নেই। যদি মুসলিম হয় তাহলে একই বেশে, একই কথায়, একই আওয়াজে তাকে অবশ্যই সেই বাইতুল্লাহিল হারামের দিকে ফিরতেই হবে। এটি প্রমাণ করে গোটা বিশ্বের মানবের জন্য একমাত্র জীবন ব্যবস্থা, দিন হলো ইসলাম, আর সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত। সমবেত মুসল্লিবৃন্দ, একদিকে যেমন হজ মৌসুম, অপরদিকে মুসলিমদের জন্য বাৎসরিক দুটি ঈদ। একটি ঈদুল ফিতর, যা রমাদান শেষে শাওয়াল মাসের প্রথম তারিখে সম্পন্ন হয়। অপরটি ঈদুল আযহা, যা সামনেই যুলহিজ্জা মাসের 10 তারিখে সম্পন্ন হবে ইনশাআল্লাহ। সামনেই দুটি গুরুত্বপূর্ণ বিষয়। হজ যেমন গোটা বিশ্বের মুসলিমদের জন্য, ঈদুল আযহার কুরবানিও তেমন গোটা বিশ্বের মুসলিমের জন্য। যে যেখানেই থাকব, সামর্থ্য অনুযায়ী সেই ঈদুল আযহা সকলের জন্য। হয়তো কুরবানি সামর্থ্যের বিবেচনায়, কিন্তু ঈদুল আযহার সালাত
সেটি কোনো সামর্থ্যের বিবেচনায় নয়, সকল মুসলিমের জন্যই ঈদুল আযহা এর সালাত। সামনেই এই দুটি উৎসব, এই দুটি বিশেষ ইবাদত আজকে গোটা বিশ্বের মুসলিমকে স্মরণ করে দিচ্ছে। মুসলিমদের মাঝে মাঝে তাদের মাঝে চেতনাকে জাগ্রত করা উচিত, তাদের চেতনাকে সতেজ করা উচিত, তাদের পারস্পরিক দ্বন্দ্ব বিশৃঙ্খলা সেগুলিকে দূর করে সুসংগঠিত হওয়া উচিত। কারণ এই হজ বিশ্বব্যাপী মুসলিমদের সেটি হলো সমাবেশ কেন্দ্র। যদিও আজকে অজ্ঞতার কারণে কেউ ভিন্ন ভিন্ন চিন্তা করে, কোনো সন্দেহ নেই এটি অজ্ঞতা। তা হলো আরাফার ময়দানে যতজন হাজির সমাবেশ ঘটে, ভিন্ন কোনো জায়গায় তার চেয়েও শতগুণ বেশি ঘটতে পারে, অসম্ভব নয়, সম্ভব। আমরা যদি শুধু বাংলাদেশকে নিয়ে চিন্তা করি, আরাফার ময়দানে 1 কোটি মানুষের সমাবেশ কখনোই ঘটে না, ঘটা সম্ভবও নয়। কিন্তু বাংলাদেশ জনবহুল দেশ, এই দেশে 1 কোটি মানুষের সমাবেশ ঘটানো কোনোই অসম্ভব নয়। এর মানে এই নয় তাহলে এটি দ্বিতীয় হজ হয়ে গেল, বা গরিবদের হজ হয়ে গেল, বা আরও কিছু। এই ধরনের নোংরা ইসলাম বিরোধী চিন্তা কোনো মুসলিমের আসতে পারে না। সুতরাং টঙ্গীর ময়দানকে বলুন আর যে কোনো ময়দানকে বলুন, গরিবদের হজ এই ধরনের চিন্তা রাখা, এই ধরনের ধারণা রাখা, এটি একটি নেহায়েত ইসলাম বিরোধী, ঈমান বিধ্বংসী চিন্তা ছাড়া আর কিছুই নয়। আমরা বলছিলাম কারণ আরাফার ময়দান তার একটি সীমাবদ্ধতা রয়েছে, সেটি সৌদি আরবে অবস্থিত বটে। কিন্তু সৌদি সরকারও যদি চেষ্টা করে গোটা বিশ্বের মুসলিম ইসলামী স্কলারদেরকে নিয়ে বসে আরাফার সীমানাকে বৃদ্ধি করে ফেলবে, তা কোনোদিনই সম্ভব নয়। 1400 বছর পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সীমানা দিয়েছেন, সেই সীমানাই কিয়ামত পর্যন্ত ইসলাম যতদিন রয়েছে তাই বহাল থাকবে, সেটিকে সীমা বৃদ্ধি করা কখনোই সম্ভব নয়। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং হজের সাথে অন্য কিছুকেই কোনোভাবেই তুলনা করা যেতে পারে না। এই হজ সেটি হলো বিশ্ব মুসলিমদের মিলন মেলা, বিশ্ব মুসলিমদের মিলন কেন্দ্র, বিশ্ব মুসলিমদের সমাবেশ কেন্দ্র, যা সকলকে স্মরণ করে দেয় আপনি আফ্রিকার মুসলিম না আমেরিকার মুসলিম, না আরবি ভাষা মুসলিম ভাষাভাষী মুসলিম, না ইংরেজি ভাষাভাষী মুসলিম, কোনো ভেদাভেদ চলবে না। সকলের মাঝে পরস্পরের সম্পর্ক হবে শুধু ঈমানের ভিত্তিতে, সম্পর্ক হবে শুধু তাওহীদের ভিত্তিতে, সম্পর্ক হবে সুন্নাহর ভিত্তিতে, সম্পর্ক হবে শুধু কোরআন এবং হাদিসের ভিত্তিতে। আজকে মুসলিম বিশ্ব যদি এই হজ সমাবেশ থেকে সেই শিক্ষা নিতে পারে, তাহলে মুসলিমেরা যেসব নির্যাতনের শিকার হচ্ছে, সেই নির্যাতন থেকে মুক্তি পাওয়াটা খুবই সহজ হয়ে যেতে পারে। আল্লাহ মুসলিম বিশ্বকে সেই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আজকে সেই নির্যাতিত মাজলুম ফিলিস্তিনবাসীর কথাই স্মরণ করি। এত সব মুসলিম দেশ থাকা সত্ত্বেও, মুসলিম শাসক থাকা সত্ত্বেও, মুসলিম সংখ্যার হিসাব নেই, কত কিছু বক্তব্যের হিসাব নেই, কত কিছুর হিসাব নেই, তারপরেও কেন তারা আজকে এই নির্যাতনের শিকার হচ্ছে? যার কথা বলার ইচ্ছা জাগে তার ক্ষমতা নেই, যার চিন্তা করার ইচ্ছা জাগে তার করার কিছু ক্ষমতা নেই, সুযোগ নেই, আর যার হয়তো করার ক্ষমতা আছে তার কোনো চিন্তাই জাগে না, তার কোনো ইচ্ছাও জাগে না। কেন? এই কারণটি কি? খুঁজে দেখলে একটি কারণ হয়তো আমরা পাবো। অনেক কারণ রয়েছে, তার মাঝে একটি বড় কারণ পাবো, সেটি হলো মুসলিমদের অনৈক্য, মুসলিমদের বিভেদ, মুসলিমদের পারস্পরিক দ্বন্দ্ব, মুসলিমদের পারস্পরিক একে অপরের প্রতি যে বিদ্বেষমূলক ভাব, সেগুলি আজকে মুসলিমদের মাঝে ঐক্য বিনষ্ট করে, মুসলিমদেরকে ক্ষতিগ্রস্ত করে। আজকে চোখের সামনে মুসলিমদেরকে এভাবে নির্যাতনের শিকার হতে হয়, কিন্তু কারো মুখ খুলে বলার
অথবা কোনো বাস্তব পদক্ষেপ নিয়ে কিছু করার কোনোই দেখছি না আমরা। এর একটি বড় কারণ হলো আমাদের মাঝে পারস্পরিক দ্বন্দ্ব, পারস্পরিক বিভেদ। সমবেত মুসল্লিবৃন্দ, আজকে এই বিশ্ব মুসলিমদের বিশ্ব মিলন মেলা, এই হজ আমাদেরকে সে কথাই স্মরণ করে দিচ্ছে। পারস্পরিক আন্তরিকতা আমাদের বৃদ্ধি করা উচিত, পারস্পরিক সম্পর্ক আমাদেরকে সুন্দর করা উচিত। পারস্পরিক বিষয়গুলিকে, সেগুলি অবশ্যই, মানুষ তো সবাই, আপনার মতো আমি চলতে পারবো এমন তো নয়, আপনার মতো আমি চিন্তা করব এমন তো নয়, আমার মতো আপনি চিন্তা করবেন এমন তো নয়। সবাই ভিন্ন ভিন্ন ব্যক্তি, ভিন্ন ভিন্ন চিন্তা থাকতেই পারে, কিন্তু এরপরেও আমাদেরকে পারস্পরিক সেই আন্তরিকতা তৈরি করতে হবে, যেটা কিসের ভিত্তিতে হবে? ব্যক্তি স্বার্থ না কিসের স্বার্থে? জবাব, যদি ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে আমি পরিবেশকে সুন্দর করতে চাই, তাহলে কিয়ামত পর্যন্তও পরিবেশ সুন্দর হবে না। হতে হবে সেটি দ্বীনের স্বার্থকে প্রাধান্য দিয়ে, ইসলামের স্বার্থকে প্রাধান্য দিয়ে, ঈমানের স্বার্থকে প্রাধান্য দিয়ে। আজকে বাইতুল হক, এই জামে মসজিদ, আপনারা দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসেন জুমার দিন। এখানে কেন আসেন? এখানে নিশ্চয়ই আসেন সুন্দরভাবে সালাত আদায় হবে, সুন্দরভাবে কিছু কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনবেন। সেজন্য আপনার পার্শ্বে আরো বড় সুন্দর এবং চাকচিক্য বহু দিক থেকে, সব দিক থেকে সুন্দর মসজিদ থাকা সত্ত্বেও আপনি ছুটে এসেছেন এখানে। নিশ্চয়ই আপনি এখানে ছুটে এসেছেন ভালো কিছু পাওয়ার জন্য, ভালো কিছু দেখার জন্য, ভালো কিছু উপভোগ করার জন্য। কিন্তু আপনার মতো ব্যক্তি এই বুক ভরা আশা নিয়ে এখানে এসে যদি একটু এলোমেলো ভাব দেখেন, একটু ভিন্ন রকম পরিবেশ দেখেন, তাহলে নিশ্চয়ই আপনি কতটুকু কষ্ট পেতে পারেন সেটি বলার অপেক্ষা রাখে না। প্রিয় ভাই, একদিকে যেমন আপনি কষ্ট পেতে পারেন বলার অপেক্ষা রাখে না, অপর দিকে আপনাকে বলতে চাই, তাহলে এই পরিবেশটা সুন্দর করার দায়িত্ব কার? পরিবেশ সুন্দর করার দায়িত্ব তো আমাদের সকলেরই। এই পরিবেশটা, যারা আজকে মেহমান আসছেন, মেহমান বলতে যারা হয়তো শুধু জুমার দিন আসার সুযোগ হয়, দূরে থাকেন, আসতে পারেন না, এখানে এসে একটি সুন্দর পরিবেশ দেখতে চান, কোনো সন্দেহ নেই, এটি আমি চাই, আপনি চাই, সবাই চাইব। যারা বিশেষ করে আল্লাহকে ভয় করব, যারা বিশেষ করে আল্লাহর বিষয়কে প্রাধান্য দিব, যারা বিশেষ করে দ্বীনের স্বার্থকে প্রাধান্য দিব, যারা বিশেষ করে মসজিদ বাইতুল হকের স্বার্থকে প্রাধান্য দিব, যারা বিশেষ করে মাদ্রাসা দারুস সুন্নাহর স্বার্থকে প্রাধান্য দেব, তারা অবশ্যই এটি চাইবেন, চাইতেই হবে। এটি ঈমানের দাবি, এটি ইসলামের দাবি, এটি অন্য কোনো দাবি নয়। সুতরাং একদিকে যেমন বলবো এটি আমার কাছে, আপনার কাছে খারাপ লাগবে, কষ্টদায়ক, অপর দিকে তেমন বলবো এটি আমাদেরই দায়িত্ব, সেই পরিবেশ সুন্দর করে নেওয়া, সুন্দর করে গড়ে তোলা আমাদের এই সকলের দায়িত্ব। আজকে এই হজ মৌসুমে, এই ঈদুল আজহার মৌসুমে, একদিকে হজ মৌসুম হচ্ছে বিশ্ব মুসলিমদের মিলন মেলার বিষয়, পারস্পরিক সম্পর্ককে সমৃদ্ধ ও উন্নত করার বিষয়, অপর দিক থেকে কোরবানি হচ্ছে আত্মত্যাগের বিষয়। আত্মত্যাগ মানে কি? কমিটিতে যদি আমি না আসতে পারি, তাহলে আর মসজিদের প্রতি ভালো আমার আচরণ থাকবে না, মানুষদের সাথে আর ভালো সম্পর্ক থাকবে না। যদি এমনটাই আমার চিন্তা হয়, তাহলে তো এটি আত্মত্যাগ হলো না। আত্মত্যাগ, আমি মসজিদে সেবা দেব, মসজিদে শ্রম দেব, সাহায্য করব, অন্যকে ভালো করার চেষ্টা করব। আমি কমিটিতে থাকি আর নাই থাকি, এটার নাম হলো আত্মত্যাগ। আমি কমিটিতে আছি, ভালো করব, নাই, তাহলে তো আপনি শুধু কমিটিতে থাকার জন্যই করলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথাগুলি আমি কাউকে লক্ষ্য করে বলছি না, সর্বপ্রথম আমার নিজেকে লক্ষ্য করে বলছি, অতঃপর প্রতিটি মুসলিমকে লক্ষ্য করে বলছি। কেউ মনে করবেন না যে আপনাকে, এজন্য বলছি সর্বপ্রথম আমাকে লক্ষ্য করে বলছি। এই উপদেশ আমি আমাকে দিচ্ছি, অতঃপর প্রতিটি মুসলিমকে দিচ্ছি, যিনি আল্লাহর সন্তুষ্টি চান, যিনি দ্বীনের স্বার্থকে প্রাধান্য দিতে চান, যিনি আখিরাতের স্বার্থকে প্রাধান্য দিতে চান, তার জন্য। আল্লাহ আমাদের সকলকে বিষয়গুলিকে সহজভাবে মেনে নেওয়ার তৌফিক দান করুন। এটি আমার একার নয়, আপনার একার নয়, এটি একটি জাতীয় স্বার্থ। সুতরাং আমাদের সকলকে একদিকে ঐক্যের
বিষয়টি চিন্তা রাখতে হবে, অপরদিকে ত্যাগ স্বীকারেরও চিন্তা রাখতে হবে। অপরদিকে সবাই এক চিন্তার কখনোই হতে পারি না, ভিন্ন ভিন্ন থাকবেই, এটাই স্বাভাবিক। কিন্তু তার মাঝেও আমাদেরকে সমন্বয় করে, তার মাঝেও আমাদেরকে পারস্পরিক আন্তরিকতা প্রাধান্য দিয়ে সেভাবে আমাদেরকে এগিয়ে চলতে হবে। এটি হলো বর্তমান এই বিশ্বব্যাপী ইবাদত, যেটি হচ্ছে ইসলামের পঞ্চম রুকন হজ্জ বাইতুল্লাহিল হারামের শিক্ষা। এবং আরেকটি হলো বাৎসরিক ঈদ, ঈদুল আযহা, সেই কুরবানির শিক্ষা। আমরা এই থেকে যেন শিক্ষা গ্রহণ করে আমাদের পরিবেশকে, আমাদের সব কিছুকে সুন্দর করে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সমবেত মুসল্লিবৃন্দ, সত্যি একটি বড় সুসংবাদ। আজকে যারা এই মসজিদে বাইতুল হক, সেই বলা যেতে পারে 40 বছরেরও আগে, প্রায় 80 সালের দিকে শুরু হলে 40 বছর অতিক্রম হয়ে গেছে, 40 বছরের মতো চলছে। কতই কঠিন পরিবেশ পরিস্থিতি ছিল, যেই কঠিন পরিবেশে, কঠিন পরিস্থিতিতে টিকে থাকাই খুব কঠিন ছিল। সেই সময়ে যারা ধৈর্য ধারণ করেছেন, সেই সময়ে যারা পারস্পরিক ভুল বোঝাবুঝিকে ভুলে গিয়ে আন্তরিকতার চেষ্টা করেছেন, এই চেষ্টাটি যদি তারা আজকে না করতেন সেই সময়, হয়তোবা আজকে এত সুন্দর পরিবেশ আমরা পেতাম না। ছিল না জায়গা, মাত্র সেই সামান্য একটুকু জায়গা। এটাও ছিল না সেই সিদ্দিক বানারসি সাহেবের, তিনি আজকে শেষ পর্যায়ে বয়সে পৌঁছে গেছেন। তার বাড়িতেই বাচ্চাদের জন্য রান্না বান্না হতো, সেখানেই সব কিছু হতো, সেখান থেকে চেষ্টা করতেন। সামান্য একটু দাঁড়ানোর মতো জায়গা পর্যায়ক্রমে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ তৌফিকে। অতঃপর আপনাদের সার্বিক সহযোগিতায় এই মসজিদ এক্সটেনশন হলো। শুধু এতটুকু নয়, সামনের দিকে আমরা কিছু জায়গা পেলাম, কিছু জায়গা ক্রয় করলাম, আবার আরেকটি জায়গা হলো, আবার সামনে কেবলার দিকে আরও অনেকটুকু জায়গা নতুনভাবে আপনাদের সার্বিক সহযোগিতায় ক্রয় করা হলো। আলহামদুলিল্লাহ, চলছে এভাবে, চলবেই ইনশাআল্লাহ। মনে রাখবেন, আপনার অবস্থান দু ধরনের হতে পারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর পূর্বেই ওই আপনার দুটি অবস্থানকে ক্লিয়ার করে দিয়েছেন। তিনি বলেন, জেনে রাখো, মান সান্না সুন্নাতান হাসানাতান ফিল ইসলাম ফালাহু আজরুহা ওয়া মান আমিলা বিহা ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফিল ইসলাম ফালাহু উযরুহা ওয়া মান আমিলা বিহা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি ইসলামের একটি শরীয়তসম্মত ভালো কাজ করবে, ভালো কাজে অবদান রাখবে, তিনি হয়তো দুনিয়া থেকে চলে যাবেন, পরবর্তীতে তিনি যতটুকু করেছেন এর সওয়াব তো পাবেনই, পরবর্তীতে যতজন আসবে এর সাথে সম্পৃক্ত হবে, যত ভালো কাজ করবে, সবার সমান শুরু যিনি করেছেন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, কতই না সৌভাগ্যবান তারা, যারা নিজেদের ব্যক্তিগত কাজকর্ম, পারিবারিক সবকিছু ব্যস্ততার উপর প্রাধান্য দিয়ে এই কাজ শুরু করেছিলেন। তাদের মাঝে শেষ পর্যায়ে পৌঁছে গেছেন আমাদের মাঝে যেই সিদ্দিক বানারসি সাহেব, আমাদের আরেকজন মুরব্বী ইদ্রিস সাহেব, হয়তোবা এই ধরনের 2-4 জনেই গোনা রয়েছে, আর তেমন বেশি নেই। আজকে সত্যিই তাদের জন্য এটি আনন্দের বিষয়, তাদের জন্য এটি সুসংবাদের বিষয়। এটি আমার সুসংবাদ নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ। আপনি ভালো কাজ করেছেন, এর সওয়াব তো আপনি যতটুকু করেছেন পাবেনই। আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত যত এটা সামনের দিকে অগ্রসর হবে, সকলের সমান সওয়াব যারা শুরু করেছেন আল্লাহ তাদেরকে দান করবেন। অপরদিকে দুঃসংবাদ হলো, একই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফিল ইসলাম, আর যে ব্যক্তি এমন একটি খারাপ কাজ শুরু করবে, ওই খারাপ কাজ যিনি শুরু করলেন
তিনি এজন্য গুনাহ বহন করবেন, গুনাহগার হবেন। যারা ওই খারাপের সাথে আরো যোগদান করে এটাকে বৃদ্ধি করবে, তাদের সকলের সমান গুনাহ ওই যিনি শুরু করেছেন তাকে বহন করতে হবে। নাউযুবিল্লাহ। মনে রাখবেন, মাদ্রাসা দারুস সুন্নাহ যখন ছোট্ট ছিল, অসহায় দুস্থ এতিম বাচ্চারা এখানে পড়ালেখা করত। কোনো 5-6 তলা বিল্ডিং ছিল না। মসজিদ বাইতুল হক যখন ছোট্ট ছিল, টিনের ছাপরা ছিল, পানি পড়তো উপর থেকে, নিচে থেকে চতুর্দিকে নোংরা পানি এসে ঢুকে যেত। এর প্রতি তেমন কারো লোভ লালসা আকাঙ্ক্ষা থাকবে না, এটাই স্বাভাবিক। এটা নিয়ে কি করবো, এটা কি। কিন্তু মাদ্রাসা দারুস সুন্নাহ যখন 5-6 তলা বিল্ডিং একাধিকটা হয়ে যাবে, মসজিদের জায়গা যখন বৃদ্ধি হতে হতে আনন্দর চলতে থাকবে, তখন মানুষের নজর এর দিকে আসবে, এটাই স্বাভাবিক। মানুষ যে সবাই সমান তা নয়, আগেই বলেছি। আপনার মাধ্যমে যদি মানুষ ওই নজর দেওয়ার সুযোগ পায়, বিশেষ করে এটি সবাই জানি আমরা, এটি একটি আহলুল হাদিস প্রতিষ্ঠান, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের তত্ত্বাবধানে পরিচালিত। বাংলাদেশে 17টি মাদ্রাসা রয়েছে। যেই 17টি মাদ্রাসার মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেই মদিনা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন মিডল ইস্টের বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা লাভের সুযোগ পায়। এই 17টি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের, তার মাঝে এটি হলো একটি মাদ্রাসা দারুস সুন্নাহ, আলহামদুলিল্লাহ। সুতরাং যারা এই আহলুল হাদিসকে পছন্দ করে না, তারা তো এটিকে ভালো চোখে দেখবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি আহলুল হাদিস হয়ে আপনার আচরণে বা আপনার মাধ্যমে যদি এমন কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায়, জেনে নিন আপনাকে হয়তো কেউ জিজ্ঞাসা করবে না, কিন্তু আল্লাহর আদালতে আপনাকে জিজ্ঞাসা করা হবে, আল্লাহর কাছে আপনাকে জবাব দিতেই হবে। হয়তো আপনি অনেক ক্ষমতাবান, অনেক আপনার দাপট রয়েছে, অনেক আপনার কৌশল রয়েছে, অনেক আপনার বিভিন্ন বুদ্ধি রয়েছে, সেগুলি দিয়ে আপনি পার হয়ে যাওয়ার চেষ্টা করবেন। কিন্তু মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি কোনো ছাড় পাবেন না। আল্লাহ এ বিচার দুনিয়াতেও করবেন, না হলে আখিরাতে তো আছেই। এজন্য আমি আমার নিজেকে প্রথম বলবো, আবারও বলছি, অতঃপর প্রতিটি ভাইকে বলবো, এটি আমাদের জাতীয় সম্পদ আহলুল হাদিসদের। সুতরাং এটার স্বার্থকে সবসময় আমাকে প্রাধান্য দিতে হবে। আমি যদি কষ্টও পাই, কারো আচরণে কষ্ট পেতে পারি, এটি অসম্ভব নয়, তারপরেও আপনাকে প্রাধান্য দিতে হবে এই জাতীয় স্বার্থকে, এই মসজিদের স্বার্থকে, এই প্রতিষ্ঠান মাদ্রাসার স্বার্থকে। তাহলে ইনশাআল্লাহ আপনি আল্লাহর কাছে আজর থেকে, সওয়াব থেকে কখনো বঞ্চিত হবেন না। অবশ্যই আপনি সওয়াব। বিশেষ করে আমি আরো বলবো, খুব খারাপ কাজ হলো, এক হলো পরস্পরে, সবচেয়ে ভালো কাজ হলো আপনার আমার মাঝে ভুল বোঝাবুঝি হয়েছে। আল্লাহর কাছে প্রিয় কাজ হলো আপনি আমাদের দুজনের মাঝে সমন্বয় করার ব্যবস্থা নেবেন, এটি হলো আল্লাহর কাছে প্রিয় কাজ। আর সবচেয়ে নোংরা কাজ হলো আপনার আমার মাঝে সুযোগ পেয়েছেন আরো একটি দূরত্ব তৈরি করে দেবেন, এটি হলো সবচেয়ে নোংরা কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। এই ধরনের নোংরা কাজ যারা করে, একজনের জিনিস আরেকজনের কাছে লাগায় জটিল করে থাকে, জান্নাতে প্রবেশ করবে না। বিশেষ করে এখন অনলাইনের যুগ, যারা এই ফেসবুক অনলাইনে এই মসজিদ মাদ্রাসাকে নিয়ে ভিন্নভাবে লেখালেখি করেন, ভিন্নভাবে করেন, তাদেরকে আল্লাহকে ভয় করা উচিত, আল্লাহকে ভয় করা উচিত। মনে রাখুন, আপনি হয়তো মনে করেন যে বাহাদুরি এটা আপনার, আপনি ফেসবুকে লিখে এটারে আরেক দিকে করতে চান, নয়, এটি আপনার নোংরামি ছাড়া কোনো বাহাদুরি নয়। আপনার সাধ্য সামর্থ্য থাকলে আপনি জিনিসটিকে সুন্দর পরিসরে সেটিকে সহজ করার চেষ্টা করুন। সাধ্য নাই, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ আপনাকে সাধ্যের বাইরে কিছু চাপায় দেননি, আপনি আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন,
হলো আলহামদুলিল্লাহ, না হলেও আপনাকে আল্লাহ জবাবদিহি করবে না। কিন্তু আপনি নোংরা মতো এগুলিকে বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে বাইরে ছড়িয়ে দেবেন, বিশ্বে ছড়িয়ে দেবেন মাদ্রাসা দারুস সুন্নাহ বা মসজিদ বাইতুল হকের বিষয়গুলি, আর আপনি আল্লাহর কাছে ভালো হওয়ার আশা করবেন। আপনার অবস্থানটা হলো ওই ব্যক্তির মতো যেই ব্যক্তিরা আমিরুল মুমিনিন খলিফাতুল ইসলাম ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল। আপনার এই উগ্রতা হলো সেই ব্যক্তিদের মতোই। তাদেরও টার্গেট ছিল কি? তারা বলে না আমরা কি উসমান রাদিয়াল্লাহু আনহু কোরআন হাদিস বিরোধিতা করছেন, এই করেছেন সেই করছেন বলে উসমান রাদিয়াল্লাহু আনহুকে অবরুদ্ধ করে উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা পর্যন্ত তারা করলো। আর তারা দাবি করে তারা নাকি অনেক ভালো কাজ করে। আপনার কাজটা হলো সেই পর্যায়ের কাজ। কি করবেন আপনি? বাইরে এগুলি ফেসবুকে অনলাইনে প্রচার করে এর খারাপ বিষয়গুলি তুলে ধরে নিশ্চয়ই কোনো সন্দেহ নেই এর দ্বারা আপনি কাউকে শায়েস্তা করতে পারবেন না। শুধু এতটুকুই করবেন, প্রতিষ্ঠানের একটি খারাপ পরিচিতি আপনি বাইরে মানুষের কাছে তুলে ধরবেন। সুতরাং আমি বলবো যে যে পর্যায়ে রয়েছি, যার যতটুকু সামর্থ্য ক্ষমতা সম্ভব যতটুকুকে আপনি ভালোর জন্য ব্যবহার করেন, মন্দের জন্য নয়। যদি আপনি ভালোর জন্য ব্যবহার করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুসংবাদ, তাহলে আপনি এর সওয়াব পাবেন এবং কিয়ামত পর্যন্ত যারা এটাতে সম্পৃক্ত হবে সকলের সওয়াব আপনি পাবেন ইনশাআল্লাহ। যদি খারাপের জন্য ব্যবহার করেন তাহলে তো খারাপের বিষয় একইভাবে একই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় ভাইরা, আমার কথাগুলি হয়তো বা কারো কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু কারো কাছে মনে হবে না, কারণ আমি তো নিজেকেই সর্বপ্রথম সম্বোধন করে বলেছি। আমার অন্যায় হলে আমি আমাকে বলছি, আপনার হলে আপনাকেও বলছি, আপনার ভালো হলে আপনাকেও সুসংবাদ জানাচ্ছি। আসুন আমরা বিষয়গুলিকে নিজের মনে করব না, আমরা মনে করব এটিকে জাতীয় বিষয় হিসাবে। সেই হিসাবে আমরা সবাই ভালোর ক্ষেত্রে ভূমিকা রাখার চেষ্টা করব। সমস্যা আসবে, আসতেই পারে, সেগুলি অবশ্যই আমরা সমাধান করে নেব। সেই সমাধান করে আমরা আর সুন্দর হওয়ার চেষ্টা করব। কিন্তু কখনো সমাধান চিন্তা নিয়ে যেন বড় সমস্যা তৈরির দিকে কেউ না যায়, এটি আমার বিশেষ অনুরোধ। সমাধানের চিন্তা করতে গিয়ে বড় সমস্যার দিকে যেন কে না যায়, সেটি আপনি ভাববেন। আপনার ভূমিকা কতটুকু, কি করছেন, আল্লাহর কাছেও আপনাকে জবাব দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। জেনে রাখো তোমরা সবাই দায়িত্বশীল, সবাইকে তার দায়িত্বশীলতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমি খতিব হিসাবে আমাকে আমার দায়িত্বশীলতা সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন না এমনটা নয়। কেউ সভাপতি হলে তাকে জিজ্ঞাসা করবে না এমনটা নয়। কেউ সেক্রেটারি হলে তাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন না এমনটা নয়। বা কেউ সদস্য হলে তাকে জিজ্ঞাসা করবে না এমনটা নয়। সেটাকে সামনে রেখেই আমরা চেষ্টা করব ভালোর প্রতিযোগিতা করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা প্রতিযোগিতা করে এগিয়ে চলো কোন দিকে? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, যার মাধ্যমে তোমাদের রবের ক্ষমা পাওয়া যাবে, মাগফিরাত পাওয়া যাবে। ওয়া জান্নাতিন, এবং সেই জান্নাতের দিকে তোমরা প্রতিযোগিতা করো। কোন জান্নাত? আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই জান্নাতের পরিধি হলো সপ্ত আসমান ও সপ্ত জমিন সমান। সুবহানাল্লাহ। ওই জান্নাত তৈরি করা হয়েছে কার জন্য? উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্যই ওই জান্নাতকে প্রস্তুত করা হয়েছে। আমি আপনার সামনে হয়তো ভাব দেখাচ্ছি, আমার ভিতরটা যদি ভালো না হয় আল্লাহর কাছে তো আমাকে জবাব দিতে হবে। সুতরাং আমরা বাহ্যিক যতটুকু পারবো সেটার আলোকেই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে পরস্পরে সেই সহযোগিতামূলক অবস্থান গ্রহণ করে যেন আমরা সেই আল্লাহর ক্ষমা ও জান্নাতের দিকে প্রতিযোগিতামূলক এগিয়ে যেতে পারি, যার বড় মাধ্যম হলো আমাদের এই মসজিদ বাইতুল হক এবং মাদ্রাসা দারুস সুন্নাহ। আল্লাহ আমাদের সেভাবেই অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, আপনারা নিশ্চয়ই সুসংবাদ শুনেছেন, জেনেছেন। মসজিদের সামনে কিবলার দিকে বেশ কিছু জায়গা আলহামদুলিল্লাহ আপনাদের সার্বিক সহযোগিতায়
ক্রয় হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। এটি অত্যন্ত আনন্দের বিষয়। এখন আমাদের পরবর্তী কাজ হলো সেটাকে কিভাবে আমরা মসজিদের মতো বানায় ফেলতে পারি। এজন্য অনেক অর্থের প্রয়োজন। আবার এইদিকে মাদ্রাসার ভবন, যেখানে আলহামদুলিল্লাহ এত সব ছাত্রদের আবাসন নিশ্চয়ই খুব কঠিনভাবে চলছে। সেই ভবন, আমার যতটুকু মনে হয়, ভবনের ফিনিশিংয়ের বহু কাজ এখনও বাকি রয়েছে ইত্যাদি। মাদ্রাসার জন্য সার্বিক সহযোগিতার প্রয়োজন। আসুন আমরা সকলেই এই সদকা জারিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রজেক্টে আরো বেশি বেশি ভূমিকা রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ।